আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে শর্ট কলাম নিয়ে কথা বলবো। একটি বাড়ির বেজ ঢালাই করার পরে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে শর্ট কলাম। এই শর্ট কলাম করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এর কারণ হলো এই কলামের মাধ্যমে ভীমের লোড, তারপর ছাদের লোড সব বেসের মাধ্যমে মাটিতে ছড়িয়ে দেয়। এজন্য কলাম ঢালাই করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে দেখছেন যে শর্ট কলামগুলো ঢালাই করা হচ্ছে, এটা পাঁচতলা ফাউন্ডেশনের বাড়ির একটি শর্ট কলাম ঢালাই করা হচ্ছে। এখানে যে ঢালাইটা করা হচ্ছে, এই ঢালাইয়ের মশলা মেশানো হচ্ছে 1 বস্তা সিমেন্টের সাথে 3 ঝুড়ি বালি আর 5 ঝুড়ি খোয়া, এই অনুপাতে মশলা মেশানো হচ্ছে। আর এই কলাম ঢালাই করার সময় আর যে বিষয়গুলি আপনি খেয়াল রাখবেন, এখানে দেখছেন উলন করা হচ্ছে। তা এই উলন করার সময়ও আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যে উলন ঠিকঠাক করা হচ্ছে কিনা। আর ঢালাইয়ের আগে যখন শাটারিং সেট করা হবে তখন ভালোভাবে খেয়াল রাখবেন যে শাটারিং যেন বাঁকা না হয়, যেন সোজা থাকে। আর আর এখানে দেখছেন টেপ দিয়ে মেপে দেখা হচ্ছে যে ঢালাই কতটুকু দেওয়া হয়েছে সেটা। এটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এর কারণ হলো এই কলামের উপর থেকে হবে হচ্ছে গ্রেড বিম, এই জন্য এই শর্ট কলামগুলো একই লেভেলে থাকা ভালো। তারপর যেটা দেখবে সেটা হচ্ছে এখানে দেখেন কলামের ভেতরে ব্লক দেওয়া হয়েছে যাতে রডের কভারিং ঠিক থাকে। এভাবে কলামের রডের কভারিং ঠিক রাখার জন্য ব্লক দেওয়া হয়েছে কিনা সেটা আপনারা খেয়াল রাখবেন। আর এই কলাম ঢালাই করার সময় যেন ভাইব্রেট করা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই ভাইব্রেট করতে হবে। আর এখানে স্টিল শাটার ব্যবহার করা হয়েছে। স্টিল শাটার ব্যবহার করা ভালো, কিন্তু অনেক জায়গায় এই কলাম করার সময় কাঠের শাটারিংও ব্যবহার করা হয়। এই কাঠের শাটারিং ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে হচ্ছে যে শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে। শাটারিংয়ে ফাঁকা থাকলে কি হয়, ঢালাইয়ের সময় সিমেন্ট বালির মশলার যে পানি, ওই পানিটা বের হয়ে যায়। এতে করে হবে কি, ঢালাইটা দুর্বল হয়ে যাবে। এজন্য শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে। আর এই শাটারিং সেট করার আগে দেখে নেবেন যে বেসে কোনো কাদা বালি আছে কিনা। হয় কি, বেস তো নিচে থাকে, সেজন্য কাদা তারপর বালি থাকার সম্ভাবনা থাকে। সেজন্য ভালোভাবে পরিষ্কার করা হয়েছে কিনা সেটা আপনি খেয়াল রাখবেন। আর শর্ট কলামের কভারিং যেন ঠিক থাকে। শর্ট কলামের কভারিং 2 থেকে 2.5 ইঞ্চি থাকতে হবে। মানে হচ্ছে গ্রেড ভিমের উপরের কলামের কভারিং থাকে হচ্ছে 1.5 ইঞ্চি, তাহলে মাটির নিচের কলামের কভারিং থাকতে হবে হচ্ছে 2 থেকে 2.5 ইঞ্চি। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। মাটির নিচের কলামের কভারিং একটু বেশি থাকতে হয়, যেহেতু শর্ট কলামগুলো মাটির নিচে থাকবে। আর এখানে দেখছেন কলামের রিং বাঁধা হয়েছে 4 ইঞ্চি পরপর। তা শর্ট কলামের রিং এভাবে একটু ঘন ঘন বাঁধতে হয়। আর একটি জিনিস, সেটা হচ্ছে এখানে দেখেন টাইরিং বাঁধা হয়েছে। তো একটি কলামে যখন 6 পিস রডের বেশি থাকে তখন এভাবে কলামের ভেতর টাইরিং বাঁধতে হয়। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে কি, যারা ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে তারপর বাড়ি নির্মাণ করেন, তাদের তো ড্রয়িংয়েই উল্লেখ থাকে যে কোথায় কিভাবে রিং বাঁধতে হবে, কলামের সাইজ কোথায় কত হবে, তারপরে কভারিং কতটুকু থাকবে, সব কিছু। কিন্তু অনেকে আছে যারা গ্রামের দিকে বাড়ি বানায় 1 তলা বা 2 তলা, তারা কোনো ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করান না। ভিডিওটা তারা দেখলে বেশ উপকৃত হবে। আর এই শর্ট কলামের হাইট 5 ফিটের বেশি দেওয়া উচিত নয়। তার বেশি দিতে হলে অবশ্যই 5 ফিটের উপর থেকে একটা ভীম দিতে হবে, তারপর দিতে হবে। এই দেখেন কলামের কভারিং যেন এভাবে সব সাইডেই সমান থাকে। আবার যেন কোনো সাইডে 1/2 ইঞ্চি আবার কোনো সাইডে 2 ইঞ্চি এরকম না থাকে। কলামের কভারিং থাকতে হচ্ছে ঠিক এইভাবে, এখানে যেভাবে আছে 4 সাইডে সমান। সেজন্য আপনাকে আগে থেকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। তারপর কলাম ঢালাই করার পরে আপনাকে 1 সপ্তাহ কিউরিং করতে হবে। অনেকে আবার এই শর্ট কলাম কিউরিং করেন না, ভাবে কি যে মাটির নিচে থাকে তা কিউরিং করার প্রয়োজন নয়, কিন্তু এটা করা যাবে না। অবশ্যই আপনাকে কিউরিং করতে হবে। আর আর এখানে দেখছেন যে ভিটি ভরাট করা হচ্ছে মাটি দিয়ে। কলামের পাশে অবশ্য কিছু বালি দেওয়া হচ্ছে, কিন্তু মাটির থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি আপনি বালি দিয়ে পুরো ভিটিটা ভরাট করেন। বালি দিয়ে ভরাট করলে কি হয়, বালি দিয়ে ভরাট করলে বিল্ডিংয়ের লোডটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। আর তার চেয়েও ভালো হয় হচ্ছে যদি বালিটা ড্রেজার মেশিন দিয়ে দেওয়া যায়। যদিও ড্রেজার মেশিন দিয়ে বালি দিতে গেলে আশপাশে ড্রেন বা খাল থাকলে একটু ভালো হয়। অবশ্য শহরের পরে এটা সম্ভব হয় না। যাই হোক, আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম ভিডিও দেখতে আগ্রহী হন, তাহলে
আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল বাটনটি অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।